একসঙ্গে দুইটা আছে আমাদের ইলিশ। এদিকে দেখ, এখন অনেক কয়েকটা হয়ে গেছে। 2025 সালে কি ধরনের ইলিশ হইতেছে সরাসরি নদীতে আসে আপনাদেরকে ধরার দৃশ্য দেখাবো বলেই কিন্তু নদীর পাড়ে এসে দাঁড়ানো। যাই হোক, বলতে বলতে পার্শ্ববর্তী ভাটা আপনাদের আমি দেখাইতেছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল দর্শক। নববর্ষের যে লোকেশনে আছি এটি আমাদের আসাম রাজ্যের ধুবরী জেলার অন্তর্গত চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন দেখাচ্ছি আপনাদের ব্রহ্মপুত্র নদী। সকাল সকাল ইলিশ মাছ ধরতে এলাম, দেখালাম আপনাদের উপস্থিতি নৌকার। আরও অনেক আছে, ভাটার দিকে গেছে। যাই হোক, এখানে কয়েক লোক একসঙ্গে আছে, সিরিয়ালি একজনের পর একজন ভাটা ধরে। তো যাই হোক, এখন আমাদের সিরিয়াল। এনারা থাকলে নিজে খুব ছোট্ট ভাটা, অল্প জায়গার মধ্যে, কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ আসে। সেই দৃশ্য আপনাদের দেখাবো বলেই নৌকায় উঠে দাঁড়ানো বা বসা। যাই হোক, বিসমিল্লাহ বিলা জাল ফালানো আমাদের শুরু হলো। অল্প সময় লাগে জাল ফেলতে, যেহেতু জাল ফালানো আর উঠানো বেশি সময় লাগে না। 15 থেকে 16 মিনিটের ভিতরে কিন্তু এই ভাটা উঠে যায়, এই ফালানোর থেকে উঠানো পর্যন্ত। দেখাতেছি আপনাদের জায়গা। এই যে নদীটি দেখতেছেন, এইভাবে এই পাহাড় যে দেখতেছেন, পাহাড়ের পাশে স্কুল আছে, এইখানে যায় জাল উঠানো শেষ হয়ে যাবে। অল্প সময়ের ভিতরে জাল ফালানো শেষ হয়ে যায়, হয়তো 3 থেকে 4 মিনিট, কোনবা সময় 5 মিনিটের মধ্যেও জাল ফালানো শেষ হয়। বেশি লম্বা নয় জাল। যে জাল দিয়ে ইলিশ ধরতেছি আমরা, এই জাল কিন্তু ভাষা জাল, তাই না বাবু? ভাষা জাল না? বিসমিল্লাহির রহমানির রহিম। জাল উঠানো শুরু করলাম দর্শক। জাল উঠানো শুরু, ইলিশও আমাদের আসা শুরু হয়ে গেল। এটা প্রথম ইলিশ, খুব সুন্দর, খুব তাজা ইলিশ। আসো গো, আসো আসো আসো, ধামধুম না? তুমি এই আজকে প্রথম বাটা ধরছো না আগে ধরছিলাম? আজকে প্রথম। আরো একটা আছে, লাগো নজর গুনতি না? ওই বাতেন ভাই, ইলিশের নজর গুনতি লাগছে। হ্যাঁ, 3টা লাগলো। দেখতে দেখতে একটার পর একটা, দেখতে দেখতে 3টা লাগছে। দেখা যাইতেছে না আরো একটা। আসে গো, খুব সুন্দর সুন্দর ইলিশ। এই যে আরো একটা, আরো একটা না, 2টা একসাথে। ভাগ্যবানী খুব ভালো আছে চাচা আঙ্গুর না? দর্শক, বলেছিলাম আজকে আপনাদের ইলিশ ধরার দৃশ্য দেখাবো, কিন্তু আমি জাল ফালানোর দৃশ্যগুলো দেখাই নাই। মাত্র এই যে এইখানে থেকে চললাম, দেখতে দেখতে ইলিশ আমাদের আরো একটা এসছে। মানে জাল উঠানো শুরু করলো, আমিও আপনাদের মাছ দেখানো শুরু করলাম। এই যে এখানে জীবন্ত জীবন্ত ইলিশ দেখাইতেছি। কারণ এই বছর আমার ইলিশ মাছ ধরার জন্য আসা হয় নাই, যে ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম আগের মাছ ধরার। কারণ আমার এখানে ইলিশ মাছ ধরার দৃশ্যই মেন, কারণ ইলিশ মাছটাই মানে মেন টপিক হয়ে থাকে আমাদের এখানে। ইলিশ মাছটাই বেশি ধরে, যার জন্য ব্রহ্মপুত্র নদীতে পার্শ্ববর্তী বিলের দৃশ্য আমি খুব কম ধারণ করি, যার জন্য এতদিন বসা ছিলাম দর্শক। এখন আপনাদের রেগুলার ইলিশ মাছ ধরার দৃশ্য দেখাইতে পারবো। যে স্থানের থেকে দেখাইতেছি আপনাদের সবার পরিচিত চান্দডিঙ্গা পাহাড়। দেখেন কি সুন্দর সুন্দর ইলিশ, কালার এত সুন্দর হয়েছে কারণ বর্তমানকার পানি খুব পরিষ্কার, একদম মিঠা পানি।
এই পানির ইলিশগুলোও খুব টেস্টি হয় খাইতে। যাই হোক, এক এক করে কয়েকটা ইলিশ আসছে, কিন্তু আমাদের সামনে এখনো ইলিশ আরো দেখা দেয় নাই। দর্শক, জাল উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। দর্শক, আরো একটি দেখতে দেখতে ইলিশ কিন্তু এসে গেছে। এই যে খুবই সুন্দর, মানে বড়িয়া বড়িয়া ইলিশ, কালারও যেমনি দেখতে, মাছও তেমনি সুন্দর। কান লড়াইতেছে, সুন্দর সুন্দর, এই যে কান লড়াই আছে। আরো একটা আইছে, আরো একটা লড়তে লড়তে এসে গেছে। যাই হোক, জাল, এটা ডাবা জাল নয়, যে জাল দিয়ে মাছ ধরতেছে এটা ভাষা জাল। ডাবা জালে যে ইলিশগুলো ধরে এটা অন্য, এটা ভাষা জাল। আসো গো, আসো আসো আসো, মালিক ভরসা। দর্শক, অনেক দিন পর নদীতে আইছি মাছ ধরতে। যাই হোক, কম বেশি মাছ প্রথম দেখা দিছে, যদি অবশ্যই সামনে আরো ভালো আসবো সেই আশাই কিন্তু নিয়ে জাল উঠাইতেছে বা আপনাদের দৃশ্য দেখাইতেছি। লোকেশন খুবই সুন্দর, আপনাদের চির পরিচিত মঠ দেখাইতেছি। এই যে এটি হলো মঠ, মঠের পার্শ্ববর্তী। কিন্তু এই নদীতে এতদিন কোনো ধরনের ইলিশ মাছ ছিল না, এই মাত্র কয়দিন হলো শুরু হয়েছে কাকা। এই যে আরো একটি মাছ আসছে। ইলিশ কয়দিন ধরে ধরতেছে এখানে? 10-12 দিন, 10-12 দিন ধরে ইলিশ মাছ ধরতেছে। আসো 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 আসো, মোটামোটা আর 2-4টা না। খুব সুন্দর সুন্দর ইলিশ, জিয়ন্ত জিয়ন্ত। এই যে কান লড়াইতেছে, লেজা লড়াইতেছে। আপনাদের মঠ দেখালাম, এই যে দেখাইতেছি। এই যে পাড় দিয়ে যে লোকাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব মাছ ধরা লোক, সবাই এখানে ইলিশ মাছ ধরে। যে অনেকে আসতেছে ধরতে, এই যে মঠের পার্শ্ববর্তী যে আসতেছে। এদিকে এই যে লোকা দেখতেছেন, এই যে একসঙ্গে 2টা আছে আমাদের ইলিশ। এদিকে দেখাইতে দেখাইতে দেখেন একসঙ্গে 2টা এসে গেছে ইলিশ মাছ। এখন অনেক কয়েকটা হয়ে গেছে। আসে গো, খালি বড় বড় ইলিশ লাগে, খালি বড় বড় ইলিশ। এই যে আরো একটা আসলো, এটাও কিন্তু খুব বড়িয়া ইলিশ। লটচার দেখেন, জীবন্ত ইলিশ, মিঠা পানির ইলিশ, এমনি খুবই তাজা থাকে, অনেক সময় জীবিত থাকে। এই যে দেখাইতেছি আপনাদের, সব জালের তলে পড়ে গেল। যাই হোক, জাল উঠাইতে উঠাইতে খুবই সুন্দর, খুবই জীবিত। দেখতে দেখতে আমাদের জাল উঠানো শেষ। এই তো যতটুকু ছিল। দর্শক, আবারও আপনাদের পাহাড়ের দৃশ্য দেখাইতেছি, কোন জায়গায় আছে। এই দর্শক, যাই হোক, আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আজকের মতো ইতি টানছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে দেখতে আমাদের জাল ফালানো শেষ। এখন মাত্র উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই দেখেন, দেখতে পার পাইলাম আমরা নদীর। এই যে এখানে যেমনিতে বড়শিতেও মাছ ধরে, প্রচুর মাছ ধরে বড়শিতে, কারণ এই পাহাড় খালি পাথর আছে এখান দিয়ে। দেখাতেছি খুবই সুন্দর জায়গা, লোকেশন। সব ধরনের মাছ কিন্তু এইখানে বেশি ধরে।